আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই বলছেন ডক্টর ইউনূস। এদিকে জামায়াত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলছেন ফুয়াদ। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না বলছেন প্রেস সচিব। ইসি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, দুই দলের নাম মিলিয়ে একটি দল, বেডরুমে কার্যালয়। এবং সর্বশেষ জানাবো, একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে বলছেন পার্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই বলছেন ডক্টর ইউনূস। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। তিনি বলেন, গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূস বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তিতে তৈরি হয়েছে। ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন ও মাসের শেষ দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। তিনি বলেন, আমরা এটির শেষ দিকে আসছি, সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব। এই ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে সম্মতি আদায়ের দায়িত্ব নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশে প্রস্তুত হলেও জানান তিনি। আর এবারের নির্বাচনটি আগের 3টি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে। কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন, কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কী হয়েছে। যেসব লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেনি, তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে বলে জানান তিনি। জামায়াত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলছেন ফুয়াদ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে, এবারে নির্বাচনটা ফেয়ার, সুষ্ঠু নির্বাচনটা একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিষ্ঠা আসনে কম্পিট করার মতো কোনো প্রার্থী নেই, যেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির অ্যাগেইনস্টে 100 প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135 আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে না? বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে, কেউ ছিল না। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভেতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি, বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলোকে বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। আমরা মনে করি ইতোমধ্যে আমরা যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব। যেমন ধরেন, আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100তে নিব, এবার এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? এটা 2026-এ কেন হবে না? আমরা যদি সবাই একমত হই যে নারীদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হই যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে সেটার জন্য অপেক্ষা করব না? এটা তো তখনই দরকার। এই পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচন গেলেও নির্বাচনটা বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামায়াত এবং চরমনাই হচ্ছে বিএনপির পরে
পরের সবচেয়ে বড় দুইটা দল। তারা যদি পিআর এর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় না। তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি এডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফা দিকে চলে যাবে। এবি পার্টির এই নেতা বলেন, তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদেরকে আসন দেওয়া নেওয়া করতেছে তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য, বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা। ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, যে গণঅভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমনও হতে পারে প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু আমি বোধ করছি এগুলো সব সমাধানযোগ্য। যেটা জামায়াত এবং চরমোনাই চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে, এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। তবে এখানে স্যাক্রিফাইস করতে হবে এবং নেতৃত্ব দেখাতে হবে বিএনপিকে, কারণ বাকিরা যা অর্জন করবে না তা থেকে ঐতিহাসিকভাবে বিএনপি করলে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান। ইসির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, দুই দলের নাম মিলিয়ে একটি দল, বেডরুমে কার্যালয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার নির্বাচন কমিশন আওয়ামী স্বৈরতন্ত্রের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে এসেছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। দলটির নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাচন কমিশন তার পুরনো খোলস থেকে বের হয়ে আসবে প্রত্যাশা ছিল জাতির, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে অপ্রিয় সত্য যে নির্বাচন কমিশন সেই বিশ্বাস ও প্রত্যাশা পূরণে অনেকটা ধোঁয়াশা তৈরি করেছে। বিবৃতিতে তারা বলেছে, নির্বাচন কমিশনের বাছাইয়ে 24-এর ডামি নির্বাচনে অংশগ্রহণকারী এবং 2008 সালে খুনি হাসিনাকে রাবিয়া বসরি উপাধি প্রদানকারীদের জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নামে নিবন্ধনের তালিকা রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 2024-এর নির্বাচনের আগে স্বৈরাচার সরকার সক্রিয় রাজনৈতিক দল বাদ দিয়ে রাজনৈতিক কোনো সক্রিয়তা নেই এমন অনেক দলকে নিবন্ধন দিতে দেখা গেছে। নেজাম ইসলাম পার্টির নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনও এমন অপকৌশলের পথে হাঁটছে। নেজাম ইসলাম পার্টি নামে যাদের আমল নামায় কোনো রাজনৈতিক সংক্রান্ত কিছু নেই, এখন লোকজনকে নিবন্ধন বাছাই উত্তীর্ণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় 3 নম্বর আসামিকে জমিয়ত উলামায়ে ইসলাম ও নেজাম ইসলামী পার্টি নামে নিবন্ধন প্রক্রিয়া রাখা হয়েছে। যদি বিষয়টি এমনই হয়, তাহলে এই নির্বাচন কমিশনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবে এবং এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের নির্বাচনের নিবন্ধনের প্রক্রিয়া থাকা 22টি দলের মধ্যে একটি হচ্ছে জমিয়ত উলামায়ে ইসলাম ও নেজাম ইসলাম পার্টি। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর পুরান ঢাকায় বাংলাবাজার এলাকায় একটি গলির মধ্যে MR প্লাজার 10ম তলায় জমিয়ত উলামায়ে ইসলাম ও নেজাম ইসলাম পার্টির কার্যালয়, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটি 9 তলা। মাহতাব লিমন জানান, ভবনের বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় আছে। দলটির নেই কোনো সাইনবোর্ড। আশপাশের ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারাও এখানে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে থাকার কথা জানাতে পারেনি। তিনি আরও বলেন, ভবনের ছাদে গিয়ে দেখা যায় এক কর্নারে ছোট্ট একটি কক্ষের বাইরে জমিয়ত উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লেখা একটি ব্যানার। যদিও রুমটির দরজা তালা দেওয়া ছিল, পরে ভবনের দারোয়ান এসে রুমটি খুলে দেন। প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের 23 নম্বর নিবন্ধিত দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, আর নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইয়ে থাকা 5 নম্বর দল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে, বলছেন পার্থ।
স্বাধীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে 300 ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টার্ন হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়। উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি কার উদ্দেশ্যে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দালিব রহমান পার্থের এই পোস্টের লাইক পড়েছে ৭৭,০০০। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই পোস্টের পক্ষে বিপক্ষে ২০,৫০০ মানুষ মন্তব্য করেছেন এবং এটি শেয়ার হয়েছে ৮,০০০-এর বেশি বার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।